নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাটা মাছের একটা রেসিপি। ভীষণ সহজ, খুবই সুস্বাদু, মাত্র দুটো উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায়। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হওয়ার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ কড়াই দিয়ে দেব। মাছ খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দেব। টমেটো নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর পোস্ত পেস্ট দিয়ে দেব। পোস্ত পেস্ট দেওয়ার পর খুব বেশি কষবো না, হালকা নাড়াচাড়া করব। পরিমাপ মতো জল দিয়ে দেব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দেব। আগে থেকে ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। মাছ দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করব। আমার আজকের রেসিপি
বাটা পোস্ত প্রায় কমপ্লিট। এই পর্যায়ে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দেব, একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে কাঁচা সর্ষের তেল দেব। একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা থাকবে একদম গামাখা। আমার আজকের রেসিপি বাটা পোস্ত একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি বাটা পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্না করবেন, একদম পারফেক্ট হবে। খুব সহজ, মাত্র 2-3টে উপকরণেই রেসিপিটা বানানো যায়। দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। বাটা পোস্ত রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু।